যার মা মারা গেছে সে জানে আমি আমি এখন অসুস্থ। আমি শহীদুল্লাহ স্যার, মাওলানা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি গত 10/6/2026 রোজ বুধবার নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হই মারাত্মক অসুস্থতাজনিত কারণে। ভর্তির সময় ওনারা আমার কাছ থেকে ভর্তির টাকা নেন এবং চিকিৎসা নেওয়ার সময় ওনারা আমার কাছ থেকে চিকিৎসার টাকা নেন। পরবর্তী সেখানে চিকিৎসার সময় আমার থেকে 500 টাকা নিয়েছেন। ভর্তির সময় প্রথম অবস্থাতে 100 টাকা নিয়েছেন। এরপর পরবর্তীতে ওনারা আবার যখন সিট দিছে, সিট বরাদ্দ যখন করা হয়েছে, তখন আবার পুনরায় 100 টাকা নিয়েছেন। এবং পরবর্তীতে আমি শুক্রবার দিবাগত রাত ওনারা যখন উপপরিচালক মহোদয়ের কাছে সচিব মহোদয় আসার সম্ভাবনা ছিল, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন। সেখানে ফ্যান এবং লাইট এগুলা সবকিছু স্টপ করে দিয়ে এই মারাত্মক গরমের ভিতরে আমাদেরকে আমি সহ ওই রুমের সকল রোগীকে অনেক শাস্তির মতো করে রেখেছেন। এর পরবর্তীতে আমার সকালবেলা 6:30 থেকে 7টার মধ্যে আমার মোবাইলটা সেখান থেকে চুরি করে নিয়েছে এবং ওরা আমার সাথে মারাত্মক খারাপ আচরণ করেছে। ডাক্তার, নার্স পরবর্তীতে ওনারা আমাকে ধমকানোর পরে আমার ভালোভাবে চিকিৎসা করেননি এবং আমার ওষুধ দাওয়াই দেননি, খোঁজখবর নেননি এবং আমাকে সেখান থেকে চলে আসতে বলার কারণে আমি 14 তারিখে সেখান থেকে সিট কেটে তারপরে আমি চলে আসি। আমি এই ঘটনার সুস্থ বিচার চাই। এই হাসপাতালে আমার মাও 2013 সালে চিকিৎসার অভাবে দালালের খপ্পরে পড়ে 2 ঘন্টা যাবৎ তাকে বাইরে রাখা হয়েছে এবং মারাত্মক সমস্যা অর্থাৎ শীতের কারণে রক্ত ঠান্ডা হয়ে আমার মা মারা যায়। আমি ওটারও কোনো বিচার পাইনি এবং এটারও আমি বিচার চাই। যার মা মারা গেছে সে জানে আমি আমি এখন অসুস্থ। আমি ওইখানে ওনার দেখাশোনা করছি। যখন মানে মোবাইল নিয়ে প্রতিবাদ করা হয়েছে, তখন মানে ওনার দেখাশোনা হয় না, ডাক্তাররা ভালোভাবে ওনার চিকিৎসা নিতেছে না, বড় ডাক্তাররা। অনেক রুগী ডাক্তারদেরকে মানে নেওয়ার আগে, ওদের চিকিৎসা নেওয়ার আগে তারা কি হাসপাতালে মৃত্যুবরণ করে। ডাক্তার ওইখানে অজ্ঞান অবস্থা থাকে রুগীরা, মানে ডাক্তাররা নাস্তা করতেছে, অপেক্ষা করেন, এগুলো ওইখানে জমা দেন, ওইখানে জমা দেন, এগুলো করতে করতে তারা কি মৃত্যুবরণ করে ওইখান থেকে রিলিজ নিয়ে চলে যেতে হয়। তদরূপ মানে আমার হাজবেন্ডের এই অবস্থা হয়। মানে দেখাশোনা করার মতো তাদের কোনো ইয়ে না। বাদ দেব মানে যেদিন ভর্তি হয়েছি ওই দিন থেকে হাসপাতাল থেকে খাওয়ার একটা ইয়ে থাকে, ওইটাও হয় নাই। আমরা কিনি তো ভাত খাওয়াইছি। তারপর মানে সবকিছু পানি বদ্ধ করে দিছে 2 দিন, শুক্রবার শনিবার মানে 2 দিন পানি বদ্ধ রাখছে। ওরা ওগুলো নিয়ে রাগ করি, পানি দিতেছে না। পরে সবাই মানে বাহিরে থেকে পানিটা নিয়ে আনি, সবকিছু মানে ব্যবহার করছে, কিনি সবকিছু ব্যবহার করছে। পরে এবং তার মানে বাহিরে যাইতে, গোসল করতে, মানে সবকিছু তাদের মানে কিনা সবকিছু। এমনকি মানে আমাদের থেকে ওনার চিকিৎসা নিবে 1500 টাকা নিয়ে গেছে আমার থেকে। দালাল এখানে দালাল যে একটা এই যে বেড দেয়, এই যে মানে সিটের সাদা সাদা বেড গুলা দেয়, যে ওরা বেড ওগুলা দিতেছে, যে ওরা আর কি। পরে বড় ডাক্তাররাও দেখাইতে পারি নাই, মানে যখন আসে এই সিট না দেখে অন্য সিটে চলে যায়, এই সিট না দেখে বাইরে চলে আসে।